আমি যখন পবিত্রার সময় কীর্তন করতে আসছি তখন একজন মেয়ে বলছে একজন মেয়েকে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হাত তুলতে হবে, পেছনে বসবি সময় মতো পালাবার সুযোগ পাবি। ওই জন্য চালাক পাটি যারা হয় তারা পেছনে, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে হয়েছে, পেছনে যারা বসে কি করে বলুন তো, সময় মতো পালাবার সুযোগ পায়। যদি বলুন রাধা রানী কি, অনেকে দেখবেন আবার কীর্তন শুনতে এসে পাটাকে মেলে বসে, কেন বলুন তো, ঠ্যাঙের ভবিষ্যৎ, যদি পা ধরে যায় জায়গা রেখে। যদি বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভক্তগণ কি, ভগবানকে সংসারে পাওয়া যায়। দাদা খুব সুন্দর কথা বলেছেন, ভগবানকে সংসারে পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। মন দিয়ে শুনবেন, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুম দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আমি প্রদীপ পাল মনে মনে ভাবলাম আর সংসারে থাকবো না, বৃন্দাবনে যাবো। কলকাতা গেলাম ট্রেন ধরবার জন্য, ট্রেন স্টেশনে মনে পড়ে গেল আমার মেয়েটা বড় হলো, বিয়ে হয়নি, ছেলেটা চাকরি হয়নি, আমি যাবো কি করে। এই পিছু চিন্তা যদি কারো থাকে, ভগবানকে পাবে না। পেয়েছিল কে সংসারে থেকে, দেখুন কে পেয়েছে, রাজা হয়ে পেয়েছিল কে, জনক ঋষি রাজা, যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। একটু শব্দ না করি, এই যে শব্দ না করি। বাবা এসেছিলেন যখন কিছু নিয়ে এসেছিলেন, জোরে বলুন, যাবেন যখন কিছু নিয়ে যাবেন। একজন এসি গাড়িতে চাপে, সেও যখন এসেছিল খালি হাতে, আর যে রিক্সা চালায় সেও এসেছিল খালি হাতে। একজন এসি গাড়িতে চাপে, সে যখন যাবে ও যাবে খালি হাতে, একজন রিক্সা চালক ও যাবে খালি হাতে। যাবার ফাঁকে শুধু আসা যাওয়ার মাঝে, আমি টাকা আছে, আমি বড় লোক, তুই ফকির, তুই ভিখারি, আমার ঘর ঢুকবি না। যখন আমরা কলকাতায় যাই তখন বিষ্ণুপুর বেরোই, দেখবেন যেখানে মোয়া তৈরি হয়, সেই মোয়ার জায়গাটা কি নাম জানো? হ্যাঁ, জয়নগর। ওই জয়নগরের পথে আমরা প্রচুর যাই, এবং আপনারা অবাক হয়ে যাবেন, জয়নগরের দোকানে যত রকমের মোয়া আছে আমরা খেয়ে ফেলেছি। কারণ বলতো জয়নগরে আমার প্রচুর ভক্ত, যেই দেখতে পাই দাদা এক প্যাকেট মোয়া আপনারা নিয়ে যান, সবাই মিলে খাবেন। এই জন্য বিভিন্ন দোকান থেকে মোয়া পাই। ওইখানে কিন্তু একটা শ্মশান ঘাট আছে, তো অবাক হয়ে যাবেন, ওই শ্মশানের জায়গাতে প্রচুর দোকান আছে। আমরা একবার চা খেতে নামলাম, তো দেখতে পেলাম আসছে, হ্যাঁ ওই জায়গাটার নাম কীর্তন খোলা শ্মশান ঘাট। তো ওইখানটাতে যখন নামলাম তখন দেখলাম একজন গাড়িতে নিয়ে এলো, একজনকে এসি গাড়ি, সে ভিআইপি ব্যাপার, নিয়ে এলো শ্মশানে নিয়ে এলো। আর একজনকে ওই টলিতে একজনকে তালাই দিয়ে ঘুরিয়ে খড় দিয়ে বেঁধে, মানে দু চারজন নিয়ে এলো আর কি। তো চিতাতে যখন শোয়ালো দুজনকে পাশাপাশি, যিনি এসিতে এলেন তিনি এক পাশে, আর যিনি টলিতে এলেন তিনি আরেক পাশে। যিনি টলিতে এলেন তিনি কোনোদিনও ঘরে ঢুকতে পায় না, বাবু বাবু বলে এরকম করে হাত করতে ঢুকতে পায় না। কিন্তু আজকে দুজন দুপাশে শুয়ে শুয়ে যেন মনে হচ্ছে দুজন দুজনের সঙ্গে গল্প করছে আর বরাবরই করছে, যত যা করলাম কিছুই রইল না রে, তোর সঙ্গে বন্ধু পাতালেই ভালো হতো। ওই জন্য শুনে রাখুন, মানুষকে দিলে অবজ্ঞা করবেন না, টাকা পেয়েছেন গোবিন্দের কৃপায়, সবাইকে ভালোবাসবেন, সংসারে ভালো থাকবেন। ওই জন্য আপনাদের বলে রাখি মা, সংসারে জনক ঋষি রাজা হয়েছিল, রাজা থেকে ঋষি হলো কেন? সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দ সোনার পুরী। আর কে পেয়েছিল ভগবানকে? কিভাবে পাবেন ভগবানকে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতা খানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। আর কি বললেন? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে। একটা পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাঁকের ভেতরে থাকে, তুলে দেখুন পাঁকের, তার শরীরে পাঁকের দাগ নাই। কেন বলুন তো? ভক্ত পাকাল মাছ যারা হয় বাবা, দুঃখ সংসার পাকে বারবার হাবুডুবু খায়, কিন্তু কৃষ্ণ কথা হরি কথা যারা বলে তাদের শরীর আনন্দময় হয়ে যায়। ওই জন্য ভগবানকে সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়। আচ্ছা, আজকে যারা কীর্তন শুনতেন কিছু মনে করবেন না, কে কে ভগবানকে দেখবেন কার্তিক ঠাকুরের কাছে হাত তুলে বলুন তো, আজ আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন, কে কে দেখতে কে না চায়? কেউ দেখবেন ভগবান, কে কে দেখবেন হাত তুলুন, কথা দিচ্ছি আমি দেখাবো আজকে। হ্যাঁ দেখবেন না ভগবান, প্রথমে বলছে আপনার কথাটা ঠিক বুঝতে পারি না, নইলে আগেই তুলে দিতাম। ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন প্রেম সে। আমি না তাকালে কি তুলছে না, বলে আপনি দেখতে পাচ্ছেন না অসুবিধা নেই, কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে ভগবানের 4-5টা। বলে আমার খাতায় তোমার নাম হচ্ছে অ্যাবসেন্ট না প্রেজেন্ট?
হরে কৃষ্ণ। এদিকে তাকান, আপনারা যে বললেন, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন হাত তুলে দিলেন, ভগবান কি আমার ছেলে না মেয়ে যে আপনার ঘরে পাঠিয়ে দেবো? তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এখানে দাঁড়িয়ে কেন বললেন ভগবান দেখাবো? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম ভগবান দেখাবো, তবে একটা কাজ আপনাদের করতে হবে। ওই বাচ্চা ছেলেটা যদি সারা বছর ভালো পড়াশোনা করে তবে পরীক্ষায় ফার্স্ট হবে, আর যদি ভালো পড়াশোনা না করে 1-2 ঘন্টা পড়াশোনা করে ও ফার্স্ট হবে কি? আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে বলেন ভগবান দেখবো, তাই কখনো পাবেন? আরে বাবা, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যারা একটা কাজ করবেন তারা ভগবানকে দেখবেন। কি? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, 2-4 জন হচ্ছে মাথা খারাপ, কীর্তন শুনছি তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববে। ও মা, আমি তো একবারও বলি নাই ইলারার জল, একবারও বলি নাই নদীর জল, একবারও বলি নাই পুকুরের জল। আমি বলেছি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যেন নয়নে জলে একবার ডুবিতে পারবে, সে যেন ভগবানকে দেখতে পারবে। তবে সোজা আছে, ভগবানের মোবাইল নাম্বার কারো জানা আছে? 03-1632, শাস্ত্রী কথা। আমি যতগুলো কথা বলবো একটা কথা শুনতে খারাপ, কিন্তু পেছনে যুক্তি আছে। 03-1632 মানে কি? 03-1632, শূন্য মানে কি? চিন্তা শূন্য মনে, 3 মানে 3 বার, সকাল দুপুর সন্ধে, 16-32, 16 নাম 32 অক্ষর ভজনা করুন, আপনি ভগবানকে পাবেন। অনেকে বলবেন না আমাদের নাম্বার যে 10টা, তাহলে ভগবানের ওই কম হলো কেন? আমি 10টাই বলে দিই। ভগবানের নাম্বার 12-18,335। দেখুন 10টা হচ্ছে কিনা। 12 দুটো সংখ্যা, 18 দুটো 4টা হলো, 1000-এর 3টে, শূন্য কটা হলো? 7টা, আর 335 কটা হলো? 10টা। তত্ত্ব কি দাঁড়ালো? 12-18,335। শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, 335 অধ্যায়। যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের। তাই গৌর হরি হরি বল। ও মা, শ্রীমদ্ ভাগবত গীতা মানে কি? ভাগবত শ্রীমৎ, মত মানে কি? অহংকার। ভাগবত মানে যার অহংকার দূরে যাবে সে গোবিন্দ পাবে। আর ভাগবত মানে কি? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ। এই দিকে তাকাবেন, এই দিকে, এই দিকে। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করিস, আমি মন্দিরে থাকি, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার পা আছে কিন্তু চলে না, আমায় যদি দেখবি তবে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ। কোথায়? ভগবান বলল তাকিয়ে দেখ সৃষ্টির দিকে। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ছোট। যারা কীর্তন শোনেন, হরে কৃষ্ণ, কম বয়সের ছেলেরা কীর্তন শোনে বেশি, কেন বলুন তো? যুক্তি খোঁজ, যুক্তি নইলে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ভগবান বলল সৃষ্টির দিকে তাকিয়ে দেখ, বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট গাছ, কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত জোরে বলুন? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বড় বড় গাছ, বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। এবার প্রশ্ন উঠবে আপনাদের, এত বড় গাছ ভগবান এইটুকু ফল দিল, আর এই লতা গাছ কুমড়ো এত বড় ফল দিল কেন? আসলে ভগবান বলছে যদি কুমড়ো ফলটা এত বড় হয় তাহলে বটের ফলটা 50 কেজি থেকে 1 কুইন্টাল হয়। গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, তখন বটের ফলটা যদি 50 কেজি হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আর হরিনামও পড়বে না, তার চাইতে ফলটা ছোট দিন। না না না, যুক্তিগুলো দেখবে, যুক্তিগুলো। এইদিকে, এইদিকে যুক্তি ছাড়া আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, হাত তালি, না না, হাত তালি দিয়ে লাভ নাই। 3টে মানে আমি ভোর 3টে বলি, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, এই 7টার সময় আরম্ভ হয়েছে, 10টা বাইতে 10, মানে আমার রিল আর 10 মিনিট মাত্র, তারপর আপনাদের বিদায় নিতে হবে। তবে দেখি 10 মিনিট পরে কমিটি যিনি কীর্তন করাচ্ছেন তিনি 3 ঘন্টার পয়সা দিচ্ছেন, 10টার পরে যেটুকু হবে আপনারা দেবেন। না তাহলে 1 টাকা ঠিকই দিলে হবে। বেশ বেশ, আপনাদের ভালোবাসা মাথায় থাক। মায়েরা কি বলছে? এই যে দেখান, বটের ফলটা ছোট করলো ভগবানের বিচার সমান। একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। যেই না তাকিয়েছে, একটা ফল নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভগবানের বিচার ঠিকই আছে। যদি ফলটা এত বড় হতো, আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত, যেত না? তাহলে কি বলছে ভগবানের বিচার? আস্তে আস্তে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, বীরভূম আমাদের, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3টে জায়গায় কীর্তন করতে গেলে কমিটিরা কিন্তু, যারা এখানে কীর্তন কমিটি আছেন অপরাধ নেবেন না, তারা দেখবেন 24 প্রহর গানে দেখবেন একটি তরকারি দেখবেন কমন রাখে। কি বলুন? যারা করায় তারা বুঝতে পেরেছে, কুমড়ো, কুমড়ো রাখে। এই দিয়ে তাকান, কুমড়ো কিন্তু কি হয় বলুন তো?
কুমড়ো মহাপ্রভু সেবা লাগে না, আমাদের সেবায় লেগেছে। প্রমাণটা দিদি একদিন মহাপ্রভু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একবার শব্দ নয়, একদিন মহাপ্রভু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো মহাপ্রভুর চরণে ধরে বলছে, প্রভু এত এত ফল তোমার সেবায় লাগলো, আর আমি কুমড়ো কি অপরাধ করলাম তোমার সেবায় লাগলাম না? ভগবান বলছে, কান্দিস না কুমড়ো, আমার সেবায় লাগলি না তো কি হবে, যেখানে 4 দিন 24 পর হবে মূল গায়ে সেবাতে লেগে যাবে। ওই জন্য কুমড়ো আমাদের ছাড়ে না, দেখবেন আস্তে আস্তে মজা, আস্তে কীর্তনে মজা আছে, যুক্তি আছে। এই দেখুন যারা কীর্তন কমিটি আছেন তারা বুঝবেন। আমরা যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে কীর্তন কমিটির কাছে বসি, তখন বাড়ি থেকে আমাদের একটা ফোন আসে সবার। আমার ফোনটা প্রথমে আসে, কি বলে, সেবা হয়েছে, মানে পাশে কমিটি বসে আছে, সেবা হয়ে আছে? বললাম হ্যাঁ সেবা হয়েছে। তখন ওপাশ থেকে বলে, কি কি ছিল? বললাম এই ছিল, সেই ছিল, ওই ছিল। তখন ওপাশ থেকে আমার স্ত্রী বলে, উনি ছিলেন কমিটি দাদা। তখন বলছে, বৌদি বলে আমাদের কথা বলছে। হ্যাঁ আমি, উনি সব জায়গাতেই আছে। ও ভাবছে আমার কথা বলছে, আর আমি যে কুমড়োর কথা বলছি ও বুঝতেই পেরেছি। এই না, আমাদেরও কিন্তু সাইডে সাইডে যেতে হয় কিছু কথা। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আরে বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবানের বিচার কেমন, এই দিকে তাকাবেন, ছোট ছোট যুক্তি করে দেখুন। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো? প্রজাপতি কত জাতি, কত জাতির ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা? একজন এমবিবিএস ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার, সে এসে বলছে, এই যে তোমার চোখ খারাপ হলো, হ্যাঁ চশমা দিলাম। তোমার কান খারাপ হলো, ইয়ারফোন দিয়ে দিলাম। তোমার হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম, ভাল্ব দিয়ে দিলাম। তোমার দাঁত ভেঙে গেছে, দাঁত লাগিয়ে দিলাম। বিজ্ঞান বারবার বলছে, ডাক্তার বারবার বলছে, মানুষের শরীরে যা যা হয় সব পরিবর্তন করে দেয় বিজ্ঞান। বৈষ্ণব তখন বলল, আচ্ছা ডাক্তার বাবু, আপনি যদি চোখ খারাপ হলে চোখ দেন, কান খারাপ হলে কান দেন, মানে ইয়ারফোন দেন, দাঁত খারাপ হলে নকল দাঁত দেন নাকি, আর যদি হার্টের ভাল্ব হয় তাহলে নষ্ট হয় ভাল্ব দিয়ে দেন। তাহলে ডাক্তার বাবু আপনার কাছে প্রশ্ন, বৈষ্ণব বলছে, কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় তোমার কাছে কোনো ওষুধ ইনজেকশনই আছে? আপনারা বলুন হ্যাঁ না আছে। 2-4 জন বলছে নাই, কিন্তু বলুন বিজ্ঞান বলছে, আচ্ছা বৈষ্ণব তোমার কাছে আছে? বলে হ্যাঁ আমার কাছে 1 নম্বরই আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছে, ওষুধ কে পেলো? বলে বিজ্ঞান বলছে তোমার কাছে কে ভালো হয়েছে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল, যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, ও যে হরি 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 বলে, ও